পয়গম্বরদের কাজ ছিল যে কিভাবে আমার উম্মত খারাপি কাজ থেকে ফিরে ভালো পথে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বেদের সমস্ত কিছু জানিয়েছেন যে দুনিয়াতে কিভাবে চলতে হবে, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে এবং কোন কাজ করলে জাহান্নামে যাওয়া হবে। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি জন্য কষ্ট করতেছি। আমার আপনার স্বপ্ন থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতেছি যাতে বিবি বাচ্চাদেরকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারি। ঠিক দুনিয়ায় যেরকম ভালো থাকতে পারি, আমার আপনার স্বপ্ন ঠিক পরকাল যে আমাদের আপনার একটি জিন্দেগি আছে, এই জিন্দেগি ভালো করার জন্য কিছু কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা জানিয়ে দিয়েছেন। আমার আপনার যদি উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমি আপনি কোনো কাজে সফল হইতে পারবো না। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য থাকা উচিত। আজ আমি আপনি ইবাদত করতেছি, আমার আপনার একটা আশা থাকা উচিত যে কেন ইবাদত করতেছি। আমি আপনি যে সকালবেলা ফজরের নামাজ কষ্টের ভিতরে পড়তেছি, আমার আপনার একটা আশা থাকা উচিত কি যে জন্য নামাজ পড়তেছি, কি আশা নিয়ে নামাজ পড়তে। এই আশাটা যদি আমার আপনার না থাকে, তাহলে নামাজে মনোযোগ বসবে না, ইবাদতে মনোযোগ বসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা যারা আমল করতেছো, ইবাদত করতেছো, তোমাদের দুইটা চাওয়া যেন তোমাদের থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যখন আমল করবে, ইবাদত করবে, সর্বপ্রথম তোমাদের আশা থাকবে আমার আল্লাহকে আমি ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। এই যে সন্তুষ্ট যে থাকবে, আমি দুনিয়াতে যখন কারোর একটা কোনো কাজ করে দিব, আমি আমার মালিকের যখন ধানের ক্ষেত নিড়িয়ে দিব, পেঁয়াজ উঠিয়ে দিব, আমার আশা যদি থাকে আমার মালিককে আমি খুশি করব। অন্য কৃষক পেঁয়াজ 2টা উঠায়, আমি 5টা উঠাবো। এই আশা নিয়ে যদি কাজ করতে যাই ক্ষেতের ভিতরে, তাহলে মালিকও খুশি হয়ে যাবে, আমি মজুরিও পেয়ে দেবো। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আশাই যদি না থাকে যে আমার টাকার প্রয়োজন, আমার মালিক খুশি হোক বা না হোক, সকাল 6টায় যাব, 1টায় চলে আসবো, আমি 500 টাকা পেয়ে যাব, তাহলে এই যে কাজটাও হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মালিকও সন্তুষ্ট রূপে আপনাকে টাকা দিতে পারলো না, আর আপনিও কাজে ফাঁকি দিলেন, আপনার মনের ভিতরে অতটা ভালো লাগলো না। আপনি যে টাকাটা নিলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এর জবাব দিতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। যখন আমার সন্তুষ্ট থাকবে যে আমি নামাজ পড়তেছি, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করব, এই নামাজটা দেখে যেন আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এটা কোনো দুনিয়ার মানুষকে দেখানো নামাজ না। এই জিকির আমার দুনিয়ার মানুষকে দেখানো জিকির না। এই যে রোজা রাখতেছি, কষ্ট করতেছি, এটা কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখতেছি না, একমাত্র আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতেছি, হজ করতেছি, নামাজ পড়তেছি। তখনই আমার ইবাদতের ভিতরে, আমার আমলের ভিতরে একটা তাকওয়া পয়দা হবে। ঠিক কিনা বলেন? আর যখনই আপনার দুনিয়ার কিছু লেগে যাব, যে এখন মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে দিছি, মেয়ে বিয়ে দিছি, এখন যদি নামাজে না যায় তাহলে কেমন হয়ে যায়? এই নামাজ যদি আপনি 60 বছরও একাধারে করেন না কেন, আপনার একত্ব নামাজের সব আপনার আমল নামায় লেখা হল। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কি করতে হবে বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে হবে। কি করার জন্য নামাজ পড়তে হবে বলেন? যে সমস্ত আমলি কাজ করি না কেন, ভালো যতই ছোট কাজ করি না কেন, আমার মনে তাকওয়া থাকবে যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব।
দুই নাম্বার কি করব? দুই নাম্বার হলো জান্নাত পাওয়ার আশা থাকবে। কি থাকবে বলেন? যে আমি আমল করব, এই আমলের বদলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের খাতায় লাভ না। সুবহানাল্লাহ। এই দুইটি আশা যখন আমার আপনার ভিতরে থাকবে, আমার আল্লাহর প্রতি পরিপূর্ণ তাকওয়া হয়ে যাবে। তাহলে এবার আসুন, এই যে দুটি আমল করবো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করব এবং জান্নাত যে কামাই করব, জান্নাতের যে আশা করব, আমলটাকে সেরকম হওয়ার দরকার না? এখন আসুন, আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, কোরআন পাক থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আজ দেখেন আমি আপনি নামাজ পড়তেছি ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়া কবুল হইতেছে না। আমি নামাজ পড়তেছি ঠিক আছে, কিন্তু আমার মাথা থেকে পেরেশানি যাইতেছে না। আমি নামাজ পড়তেছি ঠিক আছে, আমার অভাব অনটন দূর হইতেছে না। আমার আপনার রাসূলের মতো নামাজ হইতেছে না, আমার আপনার রাসূলের মতো আমল হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দাগণ ভালো করে শুনো, যখনই নামাজের সময় হয়ে যায়, যখনই তোমরা নামাজে দাঁড়াবে, তখন তোমাদের মুখমণ্ডলকে খুব সুন্দর করে ধরে ফাগসিলু উজুহাকুম। এখানে ওজুর কথা বোঝানো হইতেছে। ওজুর মধ্যে চারটি কাজ ফরজ। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ভালো করে ধুতে হবে। ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাকে খুব সুন্দর করে ধুইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলতেছে, এ মুসলমান, আজ আমি আপনি সুন্দর করে ওযু করতে জানি না, কিভাবে ওযু করতে হবে, মুখমণ্ডল কতটুকু এটাও খুব ভালো করে জানি না। ওযু করতে বলেছে, কোন রকম পানি ছিটায় নামাজে এসে দাঁড়াইছি। এরকম ওযু যদি কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি করি, তা আমার আপনার নামাজ এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আলেমদের কাছে জানতে হবে, উলামায়ে কেরামদের কাছে জানতে হবে, হুজুর দেখেন আমার ওযুটা হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, তোমাদের সমস্ত মুখমণ্ডলের চেহারা খুব সুন্দর করে ধৌত করো, যেন এক চুল পরিমাণ যেন শুষ্ক না থাকে। তাহলে আমার আপনার মুখটা কি ধুতে বলেন? ওযুর যে চারটি ফরজ, এক নম্বরে সুন্দর করে মুখ ধুইতে হবে। এই যে চুলের গোড়া দেখছেন, সকলে হাত দেন, চুলের গোড়া দেখছেন, এই গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এটা পর্যন্ত, আর এইখানে লতি হতে একখানে লতি পর্যন্ত, এই যে সমস্ত জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো মুখ। কি বলেন? ফাগসিলু উজুহাকুম। আমি আপনি অনেক ওযু করি কোন রকম দিয়ে, এখানে ভিজে না, এখানে একটু শুকনা রয়েছে, এখানে একটু শুকনা রয়েছে, বলে আমার আপনার ওযু হবে? ওযু হবে না। তাহলে মুখের চেহারা বুঝলাম তো, যে মুখ কতটুকু, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম, এটাকে বলা হয় চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে কি বলেন? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের যে দুটি হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই দুটি হাতকে তোমরা সুন্দর করে ধুইবে। আল্লাহ রাসূল বলেন কোন পর্যন্ত ধুইতে হবে? মারাফিক, অর্থাৎ এই যে এটাকে কেন বলা হয়, আমরা কোন সহ বলি, এই যে গিরাটা দেখছেন না, এই গিরা পর্যন্ত, গিরের মারাফিক, এটাকে মারাফিক বলা হয় আরবিতে। এই গিরা পর্যন্ত দুই হাত সুন্দর করে দিতে হবে। এই হাতের ভিতর যে এক চুল পরিমাণ শুষ্ক থাকে, তাহলে ওযু শুদ্ধ হবে না, সুন্দর করে ধুতে হবে। তৃতীয় নাম্বার কি বলেন? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করতে হবে। কোন ব্যক্তি যদি ওযু করে কিন্তু মাথা মাসাহ করলো না, তার ওযু হইল না। আর এই ওযু নিয়ে যদি আপনি নামাজ পড়তেন, আপনার নামাজ হবে না।
আজ আমি আপনি ওযু করি, কিন্তু সুন্দর করে যে মাথা মাসাজ করতে হবে এটাও আমি আপনি জানি না। আজ আসুন আমি আপনি তো মাথা মাসাজ করা জেনে নিন, সকলেই শিখবো ইনশাআল্লাহ। হাতটা দেখি, হাতটা এইভাবে ধরি, এইভাবে ধরি, এই 3 আঙ্গুল মিশাই, 3 আঙ্গুলকে মিশাই, টুপিটা খুলে রাখি, 3 আঙ্গুল মিশাই, 3 আঙ্গুল মিশাইছেন, এইভাবে মিশান, সকলেই মিশান। মাথা মাসাজ করা সুন্নাত তরিকা, মিশাইছেন তো এইভাবে 3 আঙ্গুল মিশে, 5 আঙ্গুল না, 3 আঙ্গুল। এই 3 আঙ্গুল এখানে ধরেন, এখানে ধরেন, এইভাবে পুরো একেবারে নিচে টেনে নিয়ে যান, নিচে টেনে সবাই। হ্যাঁ, এই যে এই আঙ্গুল দিয়ে নিয়েছে, 3 আঙ্গুল দিয়ে একটু বাকি রয়েছে না, এইটুকু একটু বাকি রয়েছে না, এবার ওখান থেকে এইভাবে টেনে নিয়ে আসেন, আবার এইভাবে টেনে নিয়ে আসেন, এই তালু দিয়ে এইভাবে টেনে নিয়ে আসেন। আনছেন? আনছেন? এইবার আপনার শাহাদাত আঙ্গুল বাকি রয়েছে না, 3 আঙ্গুলের কাজটা শাহাদাত আঙ্গুল দিয়ে এই কানের ভিতরে দেন, গর্দান করেন। করছেন সকলে? এরপরে বৃদ্ধ আঙ্গুল বাকি রয়েছে, দেখছেন? এটা দিয়ে কানের তলের পাট, কানের এই সাইডটা মাসাজ করেন। এবার উপর পাট বাকি রয়েছে, দেখেন এই পাট বাকি রয়েছে না, শুধু হাতটা টান দেবেন না, কি দেবেন না, টান দেবেন না, শুধু মিশাইবেন, গর্দান মাসাজ করতে হবে। আরেকবার দেখেন, 3 আঙ্গুল দিয়ে প্রথমে এইভাবে নিয়ে গেলেন পিছনের দিকে, এই তলু দিয়ে আপনি নিয়ে আসলেন সামনের দিকে, তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের মাসাজ করলেন, বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের উপর পাট মাসাজ করলেন, এই পাশ দিয়ে আপনি এটা মাসাজ করলেন। তাহলে আমাদের সমস্ত মাথা কি হয়ে গেল? মাসাজ করা হয়ে গেল। 3 নম্বর কথা চলতেছে, মাথা মাসাজ করতে হবে। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলতেছে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করো। কি বলতেছে বলেন? পায়ের যে দুটো টাকনু আছে, টাকনু দেখেন সকলের দুইটা হাড্ডি আছে, দেখেন উপরে হাঁটু পর্যন্ত হলো আপনার গিরে, ওই পর্যন্ত আপনার পা সুন্দর করে ধুইতে হবে। বলে আমি আপনি শিখলাম ওজুর ভিতরে যে 4টা ফরজ, এই 4টা ফরজ যদি আমার আপনার আদায় না হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা অংশের ভিতরে যদি কারো চুল পরিমাণে, চুল দেখছেন, এই চুল পরিমাণ যদি শুষ্ক থাকে তাহলে তার ওযু শুদ্ধ হবে না। আজ আমি আপনি নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইতেছি, নামাজে মন বসতেছে না, নামাজ পড়তেছি, দোয়া করতেছি, দোয়া কবুল হইতেছে না, কারণটা কি? আমার আপনার নামাজই হইতেছে না। এটা তো ওজুর ফরজ গেল। ওজুর সুন্নাত আছে না, ওজুর সুন্নাত প্রত্যেকটা অঙ্গ 3 বার ধুতে হবে। কয়বার ধুতে হবে বলেন? কথা তো অনেক। আজ তো আমি আপনি ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারি না, কিন্তু ফরজ গোসলের নিয়মটা জেনে নিই, যে আমার আপনার যদি গোসল ফরজ হয় তাহলে ওযু করলে শরীর পাক হইবে? কোনোদিনও পাক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দাও, আমার সাহাবীরা, তোমাদের কারোর যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসলের মধ্যে যে 3টি কাজ ফরজ আছে, 1 নম্বরে 3 বার মুখে কুলি করতে হবে। কয়বার বলেন? 3 বার সুন্দর করে কুলি করতে হবে। 2 নম্বরে নাকে পানি দিতে হবে। 3 নম্বরে সমস্ত শরীর পানি দ্বারা 3 বার ধৌত করতে হবে। কয়বার বলেন? সমস্ত শরীরকে 3 বার ধৌত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পুরো শরীরটা ধৌত করলাম, এই ধৌত করার ভিতরে যদি 1 চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে তোমার গোসল হবে না, আর ওই ফরজ গোসল তোমার পরিপূর্ণ হবে না। আর ওই নাপাক শরীরে তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, তোমার নামাজ কবুল করা হবে না। আমাকে একজন গল্প করে শোনাইতেছে যে বন্ধু তোমার কয় বালতি পানি লাগে? আমি তো আমার তো ভালোই পানি লাগে। তোমার কয় বালতি লাগে? বলছে আমার তো 1 বালতি পানি দিয়ে ফরজ গোসল হয়ে যায়। আপনি যদি নবীর অনুযায়ী কথা, যদি নবীর 1.5 লিটার পানিটা পুরো শরীর ধৌত করতেন, নবীর পানির ভিতরে বরকত ছিল, নবীদের আলাদা বৈশিষ্ট্য দিয়েছে, আমাদের তো সেই বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আপনি যদি নবীর উদাহরণ দেন যে 1.5 লিটার পানি দ্বারা নবী গোসল করতেন, আমাদের কেন 1 বালতি হবে না? আরে মিয়া, আমরা তো যেভাবে পানি ঢালি এই পানি আমাদের সুন্দর করে ঢলাঢলি হয় না। এই জন্য কমপক্ষে 3 থেকে 4 বালতি পানি লাগে গোসল করতে। আপনি যদি কোন রকম গোসল করে চলে আসেন, লুঙ্গি ভেজলো না, আপনার পুরো শরীর ভেজলো না, আপনি ওই গোসল দিয়ে যদি নামাজ পড়তে আসেন
জিন্দেগিতেও নামাজ হবে না। তাহলে কি বললাম? ফরজ গোসলের জন্য 3 বার পানি ধৌত করতে হবে, এক চুল পরিমাণ যেন শুষ্ক না থাকে। বুঝতে পারছে মাসালা? 3 বার কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে 3 বার, এরপর সমস্ত শরীর 3 বার পানিটা ধৌত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই যে গোসলের 3টি ফরজের কথা বললাম, এর ভিতর থেকে যদি কেউ কুলি করতে মনে না থাকে, কুলি করতে ভুলে যায়, গোসল পরিপূর্ণ হয়ে গেছে, যখনই মনে আসবে যে আমি গোসল করতে গেছিলাম কিন্তু কুলি করতে মনে ছিল না, সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি পান করবে অথবা সামান্য পানি নিয়ে কুলি ওই সময় করে ফেলবে, তার ফরজ গোসলটা পরিপূর্ণ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ তো আমি আপনি জানতে চাই না, আজ যে পবিত্রতা কিভাবে অর্জন করবে এটাই তো আমি আপনি জানি না। না জানার কারণে আজ আমি আপনি নামাজ পড়তেছি, আমার আপনার মাথা থেকে পেরেশানি যাইতেছে না, আমি আপনি নামাজ পড়তেছি, আমি আপনি খারাপ কাজ ছাড়তে পারতেছি না। এই জন্যই তো আজকে কি বললাম বলেন, আজকে আলোচনা হলো যে ওযুর ভিতরে 4টা ফরজ। তো কি বলেন? 1 নম্বর সমস্ত মুখ কয়বার ধুতে বলেন? মুখমণ্ডল ধুইতে হবে। 1 নম্বর ওযুর ফরজ কয়টি বলেন? 4টি। সমস্ত মুখমণ্ডল ধুতে হবে। মুখের বর্ণনা দিচ্ছি যে চুলের গোড়া থেকে নিয়ে টুপি পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, এটা সুন্দর করে ধুইতে হবে। এই মুখের ভিতরে যদি এক চুল পরিমাণ শুষ্কতা তাহলে ওযু হইবে না। 2 নম্বর বলছি 2 হাতের কোণই সহ এই যে গিরে পর্যন্ত সুন্দর করে দিতে হবে। এটুকুর ভিতরে যদি এক চুল পরিমাণ শুষ্ক হলে ওযু হবে না। 3 নম্বরে মাথা মাসাহ করতে হবে। কোন ব্যক্তি যদি মাথা মাসাহ না করে তাহলে তার ওযু হবে না। 4 নম্বর উভয় পা টাকনু সহ 3 বার সুন্দর করে ধুইতে হবে। এই ওযুর ফরজের ভিতরে যদি কারণ এক চুল পরিমাণ, এক সুতা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে তার ওযু হবে না। আর এই ওযুতে আমি আপনি যদি ইবাদত করি তাহলে কি হবে না? নামাজ হবে না। ওযু সুন্দর করে করব তো ইনশাআল্লাহ। আর নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ, প্রথমে নামাজ শুদ্ধ হওয়ার জন্য বাহিরে যে 7 ফরজ বলা হয়েছে। 1 নম্বরে শরীর পাক। আজ তো শরীর পাকের কথাই তো আপনার ঠিক থাকে না। অনেকে প্রস্তাব করি, ভেড়া পুলক ব্যবহার করি না, শুধু পানি ব্যবহার করলে হয়ে যায়। আরে মিয়া না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পুরুষের শুধু পানি ব্যবহার করলে হবে না, কমপক্ষে 20 থেকে 30 কদম হাঁটাচলা করতে হবে। মনে যদি সন্দেহ থেকে যে না আমি এখনো পবিত্র হই নাই, আমার এখনো প্রস্তাবের ভুলটা করার সম্ভাবনা আছে, আরো যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে দেবে যে আমি এখন পবিত্র হয়েছি, ততক্ষণ পর্যন্ত অনেকেই দেখা যায় যে প্রস্তাবটা ঢুকছে, ঠিক আছে, ঢেলাও নাই, টিস্যুও নাই, শুধু পানি ব্যবহার করে চলে আসতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পুরুষাঙ্গ, পুরুষদের যে পুরুষাঙ্গ এটা বেকাচোকা থাকে, আপনি সাথে সাথে পবিত্র হইতে পারবেন না। মেয়েদের ব্যাপার ভিন্ন, মেয়েরা শুধু তাদের লাইন সোজা, তারা শুধু প্রস্তাব করে যদি পানি ব্যবহার করে পবিত্র হয়ে যাবে, কিন্তু পুরুষেরটা কি হবে না? পবিত্র তো হবে না। পুরুষ হাঁটাচলা করলে যে প্রস্তাবটা বেঁধে থাকে ওটা বের হয়ে যাবে। এর সকল ঢেলাকে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় জীবন করার তৌফিক দান করুন, যা সুন্নাত তরিকাকে কবুল এবং সুন্নাত করেন। পয়গম্বরদের কাজ ছিল যে কিভাবে আমার উম্মত খারাপি কাজ থেকে ফিরে ভালো পথে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বেদের সমস্ত কিছু জানিয়েছেন যে দুনিয়াতে কিভাবে চলতে হবে, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে এবং কোন কাজ করলে জাহান্নামে যাওয়া হবে। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি জন্য কষ্ট করতেছি। আমার আপনার স্বপ্ন থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতেছি যাতে বিবি বাচ্চাদেরকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে। ঠিক দুনিয়ায়